শেষমেশ যেতেই হলো। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তারই লাগেজ গোছানো হচ্ছে। আজ 2 বছর যাবৎ আমি খুবই অসুস্থ ছিলাম, তো যাচ্ছি হায়দ্রাবাদ। তো তাড়াতাড়ি করে লাগেজ গুছিয়ে, সেরকমভাবে শক্তিও নেই লাগেজ গোছানোর, আর সেভাবে পুজো দেওয়ারও শক্তি নেই। তো কোনো রকম পুজো টুজো দিয়ে তৈরি হয়ে গেছিলাম সেই হায়দ্রাবাদের পথে। তো যাচ্ছি এখন শিলিগুড়ির থেকে বাগডোগরায় ফ্লাইটে যাব। তো ফ্লাইট ধরবো বলে সেখানে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সব কিছু সেরে। তো চলো আমার সঙ্গে থাকো, আর পুরো জার্নিটা তোমাদের কাছে শেয়ার করব। কিভাবে গেলাম, সেইভাবে পৌঁছালাম সেই এআরজি হসপিটাল। সেই এআরজি হসপিটালেই তোমাদের আজকে শেয়ার করব কোথায় যাচ্ছি, কী করছি না করছি। পুরোটা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো পৌঁছে গেলাম এয়ারপোর্ট। সাথে ছিল মা, বাবু আর একজন দাদা, তাকে নিয়ে গেছিলাম। তো এখন চলছে ব্যাগ চেকিং। এক এক করে ব্যাগ চেকিংয়ের পর আমরা আবার বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়ালাম। সমস্ত চেকিং, বোর্ডিং পাস সব কিছু হওয়ার পর আমরা চলে এলাম এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আর এদিকে সমস্ত লাগেজগুলো ওরা সব প্যাক করছিল নিয়ে যাওয়ার জন্য। আর এত বৃষ্টি হচ্ছিল সেদিন। আমাদের ফ্লাইট ছিল 1:30টায়, সেই ফ্লাইট হলো 2:30টার দিকে সেই ফ্লাইট ছাড়লো। তো আমরা দাঁড়িয়েছিলাম, এক এক করে বাস আসছিল আর বাসে করে আমাদের নিয়ে যাচ্ছিলো। এত বৃষ্টি হচ্ছিল মানে কি বলবো। তো এখানে মা আর বাবু বসেছিল, দাদাটার জন্য ওয়েট করছিল। তো প্রথমবার ফ্লাইটে উঠছি, বুঝতেই পারছো। একে তো শরীর একদম ভালো ছিল না, খুবই খারাপ ছিল, অবস্থা খুবই খারাপ ছিল। তার মধ্যে প্রথম জার্নি, বুঝতেই পারছো। ফ্লাইট ছেড়ে দিয়েছে, তখন বাজে 2:15। আমাদের পৌঁছাতে প্রায় 4:30 নাগাদ হয়ে গেছিলো। আমার ফ্লাইটের অভিজ্ঞতা খুবই বাজে, কারণ আমি সেভাবে কোনো রকম উপভোগই করতে পারিনি। কোনো রকম গিয়ে পৌঁছেছি আর কি, আর ভাবছিলাম কতক্ষণে গিয়ে সেখানে পৌঁছাবো আর ডাক্তার দেখাবো, নিজে সুস্থ হব, সেটাই ভাবছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, হায়দ্রাবাদ। আমি চারদিকটা ঘুরে দেখছিলাম, এত বড় এয়ারপোর্ট, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোথায় শুরু কোথায় শেষ বোঝায় দেয়। তো ঘুরে আমি বারবার করে দেখছিলাম, আর ভালোও লাগছিল। তারপর একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। গাড়িটা আমার মনে আছে 800 টাকা ভাড়া নিয়েছিল, ওই এআরজি হসপিটালের কাছেই যাওয়ার জন্য একটা হোটেলে। তো হোটেলে আমরা ওখান থেকে নেমে হোটেলে গিয়েছিলাম। এই হোটেলটা 1000 টাকা ভাড়া নিয়েছে। তারপর দিন সকালবেলা আমরা এই হসপিটালে আবার চলে আসলাম ফাইনালি। তো আমরা এর পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো আমি কীভাবে ডাক্তার দেখালাম, ডাক্তার কি বললো, আমার কি হয়েছে, সব কিছু নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।